বৃদ্ধি পেয়ে 1.315 ডেসিমিটার কিউব হলো। 1.315 ডেসিমিটার কিউব হলো। আচ্ছা, তোমাদের যাদের কাছে বই নেই তারা সমস্যাগুলো তুলে নিতে পারো এবং সমাধানগুলো আমি তোমাদেরকে তুলে দিচ্ছি। আচ্ছা, 1.315 ডেসিমিটার কিউব হলো। এই পরীক্ষার আলোকে পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করো। সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করো। দেখো, এটি হচ্ছে আমাদের সমস্যা। এখন আমরা এর সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন হচ্ছে, আমাদের স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 86 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করায় কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন 1.00 ডেসিমিটার কিউব থেকে বৃদ্ধি পেয়ে 1.315 ডেসিমিটার কিউব হলো। এই পরীক্ষার আলোকে পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করো। তো এখন আমরা সমাধানে আসি। আমরা সমাধান হচ্ছে যে আমাদের মনে করি পরম শূন্য তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলটা কত, T1। মনে করি পরম শূন্য তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে T1। এটা হচ্ছে T1 তাপমাত্রা থেকে T1 তাপমাত্রা 0 ডিগ্রি থেকে, এখানে একটু লিখতে ভুল হয়েছে আমার, T1 তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 86 ডিগ্রি সেন্টিগ্রেড এ উন্নীত করায় আয়তনের বৃদ্ধি হয় 1.315 থেকে আমাদের 1.00 ডেসিমিটার কিউব। অর্থাৎ তাহলে আমরা এখানে পাবো কত, 0.315 ডেসিমিটার কিউব। এখন এই যে আয়তনে বৃদ্ধি হয় এত এবং আমরা তাপমাত্রার বৃদ্ধি কত হয় সেটা দিব। তাপমাত্রার বৃদ্ধি হয় আমাদের 86 থেকে 0 সমান 86 ডিগ্রি সেন্টিগ্রেড। 86 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পেলাম। এখন আমি একটু মিশিয়ে দিই। আচ্ছা, এখন আমরা দেখি যে 86 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তনটা কত বৃদ্ধি হচ্ছে। সুতরাং 86 ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি হচ্ছে আমাদের কত, 0.315 into T1 divided 86 ডেসিমিটার কিউব।
আচ্ছা 86 ডেসিমিটার কিউব। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কত বাড়ে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন সমান সমান আমাদের কত? 1 ডেসিমিটার কিউব। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে আমাদের 1 প্লাস 0.315 ইন্টু T1 বাই 86 ডেসিমিটার কিউব। এখন পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন যেহেতু আমাদের কি হয়? শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় আমাদের কি হয়? গ্যাসের আয়তনটা শূন্য হয়। সুতরাং আমরা লিখতে পারবো 1 প্লাস 0.315 বাই 86 T1 সমান সমান 0। এই মানটা হচ্ছে আমাদের 0 লিখতে পারবো, অথবা আমরা লিখতে পারবো 0.315 বাই 86 T1 সমান সমান -1। এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? -1। এরপরে আমরা লিখতে পারি T1 সমান সমান -86 বাই 0.315 সমান সমান একেবারে আমরা যদি লিখি T1 সমান সমান -273.015 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের পরম শূন্য তাপমাত্রার যে মানটা, সে মানটা হবে আমাদের -273.015 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রার যে মানটা, সেই মানটা আমরা সেন্টিগ্রেড স্কেলে তাহলে পেলাম কত? -273.015 ডিগ্রি সেলসিয়াস। আমরা আরেকটা সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করি। আমরা আর একটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সমস্যা নাম্বার 2 বা উদাহরণ 2। উদাহরণ 2 সেটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতে বৃদ্ধি করে এমন অবস্থায় নেওয়া হলো যে গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বৃদ্ধি করা হয়েছিল? এটা আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি
তাপমাত্রা কত বৃদ্ধি করা হয়েছিল, এটা হচ্ছে আমাদের হোয়াট। অর্থাৎ আমাদেরকে তাপমাত্রাটা বের করতে হবে, তাপমাত্রাটা কত বৃদ্ধি করা হয়েছিল। একটা বিষয় এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম, সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা সমস্যা বা একটা অঙ্ক বা একটা গাণিতিক সমস্যা দেখে তোমরা কি করে বুঝবে যে সেটাতে কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করতে হবে, বয়েলের সূত্র না চার্লসের সূত্র না অ্যাভোগাড্রোর সূত্র। তো অঙ্কটার মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা চার্লসের সূত্রতে পড়ে এসেছি যে স্থির চাপটা স্থির থাকে। বয়েলের সূত্রতে আমরা দেখেছিলাম তাপটা স্থির থাকে, তাই না? তো সেক্ষেত্রে এই যে স্থির চাপ, এই অংশটা দেখে আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো যে এখানে আমাদের চার্লসের সূত্র প্রয়োগ করতে হবে বা চার্লসের সূত্র দ্বারা এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে সেটি আগে আমরা দেখি। অ্যাকচুয়ালি আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে। প্রাথমিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে এমন অবস্থায় নেওয়া হলো যাতে গ্যাসের আয়তনটা দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা, তাহলে প্রাথমিক তাপমাত্রা কত পেয়েছি আমরা এখানে? 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে লিখি যে এখানে প্রাথমিক তাপমাত্রা T1, প্রাথমিক তাপমাত্রা T1 সমান সমান কত পেয়েছি আমরা? 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এটাকে এখন কেলভিন করি তাহলে T1 সমান সমান আমরা কত পাবো? 30 যোগ 273 সমান সমান কত পাবো? 303। তাহলে এটা হয়ে যাবে আমাদের কেলভিন, এটা হয়ে যাবে আমাদের 303 কেলভিন। এরপরে আমি আর লিখলাম না, এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা এবং পরবর্তী তাপমাত্রা যেটা বা শেষ তাপমাত্রা এটা হচ্ছে আমাদের T2 সমান সমান আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এইটা আমাদের কেলভিন স্কেলে পরিবর্তিত বা তাপমাত্রা যত হলো, এই যে তাপমাত্রাটা কত বৃদ্ধি করা হলো সেইটা আমাদেরকে নির্ণয় করতে হবে মূলত। এরপরে আসি আমরা আমাদের দেখো এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যে আয়তনটা দ্বিগুণ হয়ে গেল, আয়তনটা দ্বিগুণ হয়ে গেল বলছে এখানে। এই যে গ্যাসের আয়তনটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে প্রাথমিক আয়তনটা আমরা ধরি, প্রাথমিক আয়তন সমান সমান V1 এবং শেষ আয়তন আমরা V2 সমান সমান 2V1। যেহেতু আয়তনটা বলছে যে আমাদের আয়তনটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই যে অপশনগুলো এগুলো আমরা পেলাম। এরপরে আমরা চার্লসের সূত্র থেকে আমরা জানি কি, আমরা জানি চার্লসের সূত্র মতে, চার্লসের সূত্র মতে V1 বাই T1 সমান সমান V2 বাই T2। তাহলে আমাদেরকে বের করতে হবে T2 আমাদেরকে বের করতে হবে, এই T2টা বের করতে হবে। তাহলে T2 সমান সমান আমরা লিখতে পারবো V2 ইন্টু T1 বাই V1। সুতরাং V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 2V1 ইন্টু T1 এর মান হচ্ছে আমাদের 303 বাই V1। V1 হচ্ছে আমাদের, ও আচ্ছা, V1 তো আমাদের V1ই থাকছে, তাহলে এখানে V1 এবং এখানে V1 কাটা দিলাম, আমরা 303 গুণন 2 সমান সমান 606 কেলভিন পাচ্ছি, 606 কেলভিন পাচ্ছি। এখন এই যে 606 কেলভিন আমরা পেলাম, তাহলে সেলসিয়াস স্কেলে আমাদের, আচ্ছা আমি একটু মিশিয়ে দিই, উপর থেকে আমি একটু মিশিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা তাহলে T2টা পেলাম 606 কেলভিন। এখন এই যে সেলসিয়াস স্কেলে আমাদের পরিবর্তিত তাপমাত্রাটা কত আসতেছে? সেলসিয়াস স্কেলে
সেলসিয়াস স্কেলে পরিবর্তিত তাপমাত্রা সমান সমান আমাদের 606 বিয়োগ 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পাবো এখানে 333 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের বের করতে হবে তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছিল। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি সমান সমান 333 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা পাবো 303 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের সমস্যা সমাধান অর্থাৎ উত্তরমালা।